ইরানি একটা সিনেমা আছে, বিখ্যাত সিনেমা, বিশ্ববিখ্যাত সিনেমা। বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার মাজিদ মাজিদি নির্মাণ করেছিলেন 1997 সালে। সেই সিনেমাটা বিশ্বব্যাপী তোলপাড় করে দিয়েছিল এবং সেই সিনেমাটাকে আহ, অনুকরণ করে সারা পৃথিবীতে অনেক রকম সিনেমাই তৈরি হয়েছে। কিন্তু এই সিনেমাটা খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়। 97 সালে এটা রিলিজ পেলেও আমরা আসলে এই সিনেমাটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি 2000-এর পরে, 2000 সালের পরে একটা ফেস্টিভ্যালে। আর তারপরে আমাদের একটা ট্রেনিং ছিল, সেখানেও দেখেছিলাম মন দিয়ে। আমাদের যে ট্রেনিংয়ে যারা আমাদের শেখাতেন তারা শট টু শট আমাদেরকে বলতেন যে আসলে এই শট কেন, এটা কেন, ওটা কেন। যা হোক, এই সিনেমাটা আজকে আমার আলোচনার বিষয় এই কারণেই যে আমরা যারা মধ্যবিত্ত, এখানে আবার একটা কথা আছে, মধ্যবিত্ত মানে আমাদের কাছে যে যারা সামান্য টানাপোড়েন থাকে, তারপরে আহ, কিছু ধার দেনা থাকে, কিন্তু শেষ পর্যন্ত জীবন চলে যায়। এটা একটু সচ্ছলতার দেখাও আমরা পাই। এটা হচ্ছে মধ্যবিত্ত। কিন্তু শহরে এসে একই মধ্যবিত্ত আমরা যারা, তারা টের পাই যে আসলে মধ্যবিত্তের যে সংজ্ঞায়িত করা হয়েছে ওটা ভুল। আমরা আসলে নিম্নবিত্ত। কারণ আমরা যারা শহরে আসি, গ্রাম থেকে শহরে এসে যখন আমাদের জীবনযাপন শুরু করি, তখন টের পাই যে আমাদের উপার্জিত অর্থের একটা বড় অংশ বাড়ি ভাড়ায় চলে যায়, অন্যান্য খরচে চলে যায়। আমরা কোনো একটা দাওয়াতে অংশগ্রহণ করার আগে ভাবি যে একটা জন্মদিনের দাওয়াত, একটা কারো বিয়ে বার্ষিকীর দাওয়াত, কারো বিয়ের দাওয়াত, সেখানে কি গিফট নিতে হবে, আমরা সেই খরচটাতে কতটা আহ, মানে পারি সামাল দিতে। এইসব টানাপোড়েন আমাদেরকে এক মাসে আমরা একটা করতে গেলে পরের মাসে টান পড়ে যায়। তো যা হোক, আহ, এগুলো তো বড় ইস্যু। ছোট ইস্যু হচ্ছে একজোড়া জুতা। একজোড়া জুতা যে কত প্রয়োজনীয়, এবং একজোড়া জুতা কিনতে গেলে যে কত রকমের হাহাকার তৈরি হয়। আমরা যারা মধ্যবিত্ত, গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, তারা জানি যে এটা আসলে মানে আমাদের বাবা মায়ের জন্য কত কষ্টের একটা জায়গা। আমরা নিশ্চয়ই আমাদের অনেকের শৈশবেই এই ব্যাপারটা আছে যে আমি চেয়েছিলাম এক জোড়া জুতো আমি পরবো, খুব ভালো একটা জুতো পরবো, যে জুতাটা একটু আলাদা, মানে প্রতিদিন যে জুতা পরি সেটার সাথে একটু উন্নত জুতা, কেটস শু, নানা রকমের জুতা থাকে। বিশেষ করে শৈশবে কেটসটা আমরা দেখি যে সেই সময় আমাদের শৈশবে সেটা কেনাটা আসলে বিলাসিতার মতন ছিল, অথবা আমাদের বাবা মা সেটা আমাদেরকে দিতে পারতেন না। আমি ব্যক্তিগতভাবেই, আমাকে একবার আমার একজন বলেছিলেন যে, আমার আত্মীয়দের মধ্যে একজন বলেছে যে তুমি যদি ফার্স্ট হতে পারো তাহলে তোমাকে এক জোড়া জুতা কিনে দেবো। তো আমি ফার্স্ট হয়েছিলাম এবং জুতা স্বাভাবিকভাবে আমি পাইনি। তো এই জন্য কিনা আমার এই সিনেমাটা, মাজিদ মাজিদের এই চিলড্রেন অফ হেভেন এত ভালো লেগে গেলো আমি জানি না। এই সিনেমাতে দেখানো হয়, দেখেন এটা কিন্তু ইরানের সিনেমা, মানে ইরান দেশ, সেই কত দূরের দেশ, কিন্তু গল্পগুলো যেন আমাদেরই, যেন আমাদের নিজেদের গল্প আমরা দেখলাম। আলী ও জাহরা নামে যে ভাই বোন থাকে, তারা আহ, মানে আহ, খুবই টানাপোড়েনের সংসারে বড় হয়। কারণ তার বাবা ছোট কাজ করে, আর তার মা অসুস্থ। আর এই তরি তরকারি বাজার করতে যায় একটা দোকানে, আলী একটা দোকানে বাজার করতে যায়, আলু কেনে বা এরকম কিছু কেনে। সেই সময়ে জুতাটা চুরি করে নিয়ে চলে যায় একজন, এক ভিক্ষুক জুতাটা নিয়ে চলে যায়। তো এই যে জুতা হারানোর পর, ওই জুতাটা ছিল গোলাপি রঙের, এই জুতাটা ছিল তার ছোট বোনের, চেহারা ছিল সেই জুতাটা। এবং সেই যে এক জোড়া জুতো তার বোনের, এটা নিয়েই মূলত যুদ্ধটা শুরু হয়। এবং চিলড্রেন অফ হেভেনের সবচেয়ে বড় ক্যারেক্টার হয়ে দাঁড়ায় জুতা। আমরা দেখতে পাই যে এই জুতা নিয়ে কত রকমের তাদের স্ট্রাগল, মানে তার ভাইয়ের জুতা পরতে হয়, আবার বোনকে সে বুঝায় যে বাবা মাকে এটা না যেন বলে। কত রকমের কত কষ্ট। বাচ্চাটা যখন স্কুলে অন্যান্য বন্ধুরা যখন খেলাধুলা করে, সে খেলাধুলা না করে দৌড়ে চলে আসে, কারণ এই জুতাটা ভাগ ভাগ করে পড়ে আর কি। মানে বোনটা তার ভাইকে এই জুতাটা দেয়, তারপরে তার ভাই ক্লাসে যায়, ক্লাসে যাওয়ার পরে তার ক্লাসে যেতে দেরি হয়ে যায়। কত রকমের কত কষ্ট এখানে শুরু হয় তার। এবং কি একজোড়া জুতা নিয়ে যে হাহাকারটা আমরা দেখতে পাই, যে আর্তনাদটা শুরু হয়, এটা আসলে মানে খুবই বেদনা,
খুবই বেদনা, এটা মানে মন খারাপ করিয়ে দেয়। তবে এই জুতা নিয়ে অন্যরকম একটা ঘটনা দেখি আমরা সিনেমার শেষের দিকে, যখন আলীদের স্কুলে একটা প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগিতা। ঘোষণা দেওয়া হয় প্রথম পুরস্কার হিসেবে কি, দ্বিতীয় পুরস্কার হিসেবে কি, তৃতীয় পুরস্কার হিসেবে কি। বলা হয় যে এই দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হবে সে হবে একজোড়া জুতার মালিক, তাকে একজোড়া জুতা দেওয়া হবে। এবং দৌড়াতে 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 অনেক স্টুডেন্ট দৌড়ায় একত্রে, অসংখ্য স্টুডেন্ট একত্রে দৌড়ায়। আলী কিভাবে কিভাবে মানে সবাইকে পেছনে ফেলে আলী হয়ে যায় ফার্স্ট। এবং যখন সে ফার্স্ট হয়, মাজিদ মাজিদি কত ওস্তাদ লেভেলের পরিচালক দেখেন, যখন সে ফার্স্ট হয় তার চোখ চলে যায় ওই যে একটা জায়গায় একজোড়া জুতো, মানে ফিতেওয়ালা জুতো রেখে দিছে পুরস্কার হিসাবে, সেই দিকে চোখ চলে যায়। আর সে যখন ফার্স্ট হয়, হওয়ার পরে যখন ফটো সাংবাদিক এসে ছবি তুলছে, তার সাথে তার টিচাররা ছবি তুলছে, সে উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় থাকে। এবং কি ক্যামেরাম্যান বারবার বলছে যে তুমি তাকাও, আমার দিকে তাকাও, হাসো। সে হাসছে না। পরে যখন ক্যামেরায় সে লুক দেয় তখন তার ছলছলে চোখ আমরা দেখতে পাই। এবং মানে তৃতীয় পুরস্কার হিসেবে সে তার বোনের জুতাটা পায় না এবং এই বেদনাটা নিয়ে আসে। যখন সবাই তাকে নিয়ে হাসছে, সে তখন এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফেরে। এবং আমরা দেখতে পাই শেষে যে সে যখন পা ভেজায় একটা পানির হাউজে, সেখানে নিচে রঙিন মাছ এসে তার পায়ের কাছ দিয়ে ঘুরে, কি সব দারুণ শট। এই সিনেমাটা আসলে বিশ্বে এত বেশি সমাদৃত হয়েছিল যে শিশুদের নিয়ে একটা সিনেমা, একটা গল্প কোথায় নাড়িয়ে দিয়েছে দেখেন। আর আমরা বাচ্চাদের নিয়ে সিনেমা তৈরি করতে নানা রকমের ঝুঁকি থাকে। আমাদের দেশে বাচ্চাদের নিয়ে কয়টা সিনেমা হয়েছে? সেই ছুটির ঘন্টা বা এমিলের গোয়েন্দা বাহিনী অথবা দীপুর নাম্বার 2, এরকম মানে দেখা গেল যে খুবই অল্প কয়েকটা সিনেমা হয়েছে বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের নিয়ে সিনেমা আমাদের যদি হতো, বাচ্চাদের যে গল্প, বাচ্চাদের যে বেদনার গল্প, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি স্পর্শ করে। যেমন হতে পারে যে বাচ্চাটা, এই যে এখন রমজান মাসে বিভিন্ন রকমের ক্লিপ আসে, ভিডিও মানে ভাইরাল হয়, যে মানে কোনো রেস্টুরেন্টে কেউ খাচ্ছে, তখন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, অথবা শপিং এর সময়, ঈদের সময় এই ভিডিওগুলো দেখি যে গাড়ি দিয়ে যাচ্ছে একটা ছেলে, একটা বাচ্চা, একটা পাশে আবার ফুটপাতের একটা বাচ্চা, পথশিশু দাঁড়িয়ে তাকে দেখছে, তার স্বপ্ন দেখছে যে সেও তো এরকম হতে পারত। অর্থাৎ বাচ্চাদের মানে অপ্রাপ্তি, পাওয়া না পাওয়ার যন্ত্রণার এরকম বয়ে চলা বাচ্চা কিন্তু অসংখ্য। আমাদের শহরে পথশিশু প্রচুর, এবং পথশিশু মানেই কিন্তু বস্তির শিশু বা এতিম শিশু, একদম মানে উদ্বাস্তু, এটা না কিন্তু। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে। প্রতিটা বাচ্চার কাছে গিয়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিভাবে এখানে এসেছো, দেখবেন এই বাচ্চার সাথে আরেক বাচ্চার গল্প মিলবে না। কারো হয়তো বাবা চলে গেছে, কারো হয়তো মা চলে গেছে, কারো হয়তো বাবা মার কোনো হদিসই নাই। মানে এতিমখানাগুলোতেও প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প বেরিয়ে আসে। আমাদের এখানে সাহসের খুব অভাব। আমরা শুধু গ্ল্যামারের পিছনে ছুটি। আমরা শুধু কোন কোন ট্রেন্ড চলছে সেদিকে ছুটে যাই। অথচ মাজেদ মাজিদের যে সিনেমাটা দেখেন যে কি বিখ্যাত হয়ে আছে, অনুকরণীয় হয়েছে, অনুসরণীয় হয়ে আছে, এই চিলড্রেন অফ হেভেন আমাদেরকে অনেক বেশি ভাবনায় ফেলে দেয়, অথবা আমাদেরকে নস্টালজিক করে দেয় আমরা যারা টানাপোড়েনে বড় হয়েছি। মাজিদ মাজিদের আরো সিনেমা আছে, কালার অফ প্যারাডাইস অসাধারণ, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। ফাদার একটা অসাধারণ চলচ্চিত্র, সেটা নিয়েও কথা বলবো। তবে আজকে আমি এই চলচ্চিত্রটা নিয়ে কথা বললাম এই কারণে, অনেকে বলবেন যে এই সিনেমা তো দেখেছি। এখানে একটা কথা আছে যে এই সিনেমা অনেকে দেখেছেন, আবার অনেকেই কিন্তু দেখেন নাই। যারা দেখেন নাই তাদের দেখা উচিত। এ কারণেই আমি মূলত এই চলচ্চিত্রটা নিয়ে কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে। রমজানের শুভেচ্ছা।